আজকে আমি বানাবো একটা সামুদ্রিক মাছ দিয়ে মাছের তেল ঝাল। আমরা এই মাছটাকে বেলে নামে চিনি, তোমরা কে কী নামে চেনো অবশ্যই বলে দেখো। মাছের আঁশটাকে সুন্দরভাবে ভালোভাবে ছাড়িয়ে নেব। নেওয়ার পর মাছটাকে এইভাবে টুকরো করে কেটে নেব। হ্যাঁ, মাছের আঁশ ছাড়ানোর সময় ভালোভাবে বটি দিয়ে এইভাবে ঘষে ঘষে ছাড়াবে, নাহলে মাছের আঁশ উঠতেই চায় না। দেখো মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালোভাবে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে মাছটা 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ, একটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে পেঁয়াজটাকে প্রথমে 4 টুকরো করে নিয়ে যতটা পারবে কুচিয়ে কেটে নেবে। ও কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়ে টমেটোটাকেও ভালোভাবে টুকরো করে কেটে ধনেপাতাটাকেও কেটে নেব। এবার শিলনোড়ার মধ্যে আমি মশলাটা বানিয়ে নেবো। হ্যাঁ, মশলার জন্য আমি যা যা নিয়েছি কোনো কিছু কিন্তু স্কিপ করবে না। আমি এখানে নিয়েছি কিছু আদা রসুন, 2 চামচ সর্ষে, কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে ভালোভাবে জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে বেশি করে সর্ষের তেল দিয়ে তাতে সামান্য নুন দিয়ে মাছগুলো দিয়ে পিঠ উল্টে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এবার বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও দিয়ে পিঠ ভালোভাবে উল্টে লাল করে ভেজে তুলে নিই। ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে আবারও টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে বেটে রাখা মশলা, সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখছো মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। আর ঝোলের জন্য জল দিয়ে ঝোলটাকেও ভালোভাবে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে উপর থেকে বেশি করে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেলে মাছের তেল ঝাল। দেখো এখানে আমি একটা সামুদ্রিক ছোট মাছ দিয়ে আরও একটা কলা পাতায় বানিয়েছিলাম, সেই রেসিপিটা কালকে দেবো। এবার গরম ভাতের সাথে যদি এমন একটা তরকারি থাকে তাহলে সবাইতে তোমার প্রশংসা করবে। বিশ্বাস করো, আমি বহুবার এটা বানিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আমার রিয়াকশান দিয়ে বুঝতেই পারছো কত সুন্দর খেতে হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে বলবে তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অসাম।